খুবই সুন্দর। আগেরবার আমি বাজরা এনেছিলাম, সেই বাজরা ওরা এখনো পাচ্ছে, প্লাস হালকা হালকা কুসুম দানাও পাচ্ছে গাইস। তো এরা খেতে লাগুক, দেখি সানিকে এই কটা গম দিয়ে আসি। দিনের শুরুতে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 9টা গাইস। সকাল 9টার সময় খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে। আমার মুখের দিকে তাকালেই তোমরা বুঝতে পারবে বাইরের ওয়েদারটা তো ভালো আছে গাইস। খুব সুন্দর রোদ বেরিয়ে গেছে, রোদের ভেতরে হালকা হালকা হাওয়াও চলছে। আমার পায়রাগুলো সবকটা ঘরের ভেতরে আছে। আর এদিকে দেখছো ছাদটা আমি টোটালি গাইস পরিষ্কার করে রেখেছি। কেনই বা পরিষ্কার করবো না? সকাল সকাল এসে দেখলাম শুধু ডালপালা পড়ে আছে, বেশি পাতাই নেই গাইস। আর আমরা কাছে পাতা থাকবে কিভাবে? দেখো একটাও পাতা আছে গাইস, কোথাও একটা পাতা নেই। এখন শুধু আমরা আর আমরা। তো আমরা চিকুকে এখনো খাওয়াইনি। চিকুকে আমরা শুধু এই রোদের ভেতরে রেখে দিয়েছি যাতে ওর বডিটা একটু গরম হয়ে যাক, তার জন্য গাইস। তো চিকুকে আমাদের খাওয়াতে হবে। আর আমরা আজকে সেই ভুলটা করবো না, কালকে যে ভুলটা করেছি। কালকে আমরা কি করেছি, আগে সবকটা পায়রা ছেড়েছি, তারপরে আমরা চিকুকে খাইছি। এর জন্য আমাদের অনেকটা সমস্যা হয়েছে চিকুকে খাওয়াতে। চিকুকে খাওয়াতে দেয় না ওরা, ঠিক আছে? এতটা ডিস্টার্ব করে গাইস। তো আজকে আমরা এর জন্য চিকুকে খাইয়ে নেবো। চিকুর সাথে একটু দৌড়াদৌড়ি করবো, ঘোরাঘুরি করবো, তারপরে ওদের সব কটাকে ছাড়বো। তো বেশি লেট না করে চলো আগে চিকুকে খাইয়ে নিই। তো চিকু লেগে গেছে খিদে, ওর পেটে অনেকটা কম খাবার আছে, খাবার নেই বলতে গেলে চলে, হালকা হালকা খাবার আছে। তো আগে আমরা চিকুকে যে খাইয়ে নিই। আর চিকুর খাবারটা কি আছে এর ভেতরে? হ্যাঁ, কালকে আমি ভরেছি, আছে, থাকবে না। আসো, আচ্ছা দেখেছো খুব সুন্দরভাবে চিকু খাচ্ছে। আর যেহেতু গাইস তোমরা ছোট বাচ্চাকে সবসময় চেষ্টা করবে একটু প্রোটিনযুক্ত খাবার খাওয়ানোর। আমি যেমন খাওয়াচ্ছি কুসুম দানা আর শুধু বাজরা খাওয়াচ্ছি। এই কুসুম দানাই ওর প্রোটিনের সব কাজ করে দেবে গাইস। কুসুম দানার বাচ্চার বডিটা খুব সুন্দর থাকে, ভাঙতে দেয় না বডিটা। এর জন্য কুসুম দানা দিয়ে আপাতত ফিড দিচ্ছি। আর কদিন পরে আমি আরও 1 কিলো কুসুম দানা নিয়ে আসবো। সেই কুসুম দানাটুকু এর পুরো বড় করে দেবে গাইস, কোনো সমস্যা নেই। তো এখন আপাতত দেখতে পাচ্ছি কেমন খাচ্ছে তোমরা, সেইটা দেখো। আর এই জিনিসটা বানালে, এই বোতল ফিডার এটা বানালে ইজিভাবে খাওয়াতে পারবে তোমরা। বাইরের গায়ে টাচ করার কোনো প্রয়োজন পড়ে না। দেখো এইভাবেই খাওয়াতে পারবে। আর এইভাবে খাওয়ালে তোমরা হয়তো জানো যে রোগ কম হয়। তো এখন ওকে একটু জল খাওয়াতে হবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি ব্যস্ত হচ্ছে দেখো, সেটা ঠিক আছে। আরে যাও, তো চিকুকে এখন বর্তমানে আর খাওয়াবো না গাইস, যথেষ্ট ওর পেটটা ভরে গেছে দেখো, তাই না? ওর পেটটা যথেষ্ট ভরে গেছে। আর গাইস চিকুর আস্তে আস্তে পুরো এই নিচে দিয়ে লোমগুলো পুরো গজিয়ে যাচ্ছে দেখো, লোমগুলো বড় হওয়া স্টার্ট হয়ে গেছে। আর আমি আমাদের কি বলেছি, 1 সপ্তাহের ভেতরে ওরা শিখে যাবে। তো আমার মনে হয় 1 সপ্তাহের ভেতরেই শিখে যাবে। এখন যদি একটু লেট হয় শুধুমাত্র ওই ফিডিংয়ের জন্যই। ওই ফিডিংয়ের আমি তোমাদের বলেছি না, মা বাবা খাওয়ালে যে গ্রোথটা হয়, হ্যান্ড ফিডিং করালে সেই গ্রোথটা হয় না। মানে সেই গ্রোথটা হয় কিন্তু অতটা স্পিডে হয় না। তো এখন আপাতত চিকুরকে খাওয়ানো কমপ্লিট। চিকুর সব জিনিসপত্র এখানে রেখে দিয়েছি। এবার যাবো আমরা পায়রাদের কাছে। তার আগে আমাদের সুন্দরীর খাঁচাটা টোটালি খুলতে হবে। খুলে আমাদের দুটো লক্কা আছে, অসুস্থ লক্কা দুটোকে বাইরেতে রোদের ভেতরে রাখতে হবে। তো আগে আমরা সুন্দরীর কাছে যাই, সুন্দরী দেখি কি করছে, আর লক্কা দুটোকেও বাইরে বের করি। চলো, সানি গ্যাস নিচে নেমে গেছে। সানি তোমাদের
দুটো লক্কা, আমাদের দুটো লক্কার সত্যি অনেকটা শরীর খারাপ। এই দেখো হচ্ছেই না, রোদে রেখে। আর এদিকে আমাদের সুন্দরী কি করছে তোমরা সেটা দেখো। ওই দেখো সুন্দরী ডালপালা নিয়ে যাচ্ছে ওর খোপে গাইজ, দেখেছো তোমরা? একটু ভালো করে দেখো, ভালো করে ফলো করো সুন্দরী করছে কি সেটা দেখো। ডালপালা, যত রাজ্যের ডালপালা হয় টেনে টেনে নিয়ে যাচ্ছে সম্পূর্ণ ওর খোপে গাইজ। ওই দেখো ওর খোপে কিন্তু এত বিচুলি ছিল না, এই বিচুলিগুলো সম্পূর্ণ ছিল হচ্ছে খাঁচার ভেতরে, খাঁচার সামনে। তো এখন আপাতত আমি বিচুলিগুলো রেখে দিয়েছিলাম কোথায় বলো তো, এইখানে। তো রাখার পর আমি সুন্দরী দেখলাম একটু আগেই যখন আসলাম, এখনই দেখলাম, আগে দেখিনি, কালকে রাতেও দেখিনি গাইজ ওই খোপের ভেতরে এত বিচুলি। তো দেখলাম যে সুন্দরী বিচুলি টেনে টেনে আবার সেই খোপ বসছে, বেশ ভালো কথা। এখন যেহেতু ওর খোপটা পুরো পারফেক্ট রেডি আছে গাইজ, ও যদি বাচ্চা দিয়ে দেয় তাহলেও কোনো সমস্যা হবে না। তো সুন্দরীকেও আমার খাবার দিতে হবে, কিন্তু ও এখন খাবার মুডে নেই। ওই দেখো দেখেছো বিজি, কেমন বিজি মানুষ সেইটা দেখো তোমরা জাস্ট একটু। ওই দেখো পুরো সুন্দরী বিচুলি টেনে টেনে ওর খোপে নিচ্ছে, বেশ ভালো কথা, সমস্যা নেই কোনো, বাচ্চা দিয়ে দিক গাইজ, আমাদেরই ভালো। আর এদিকে আমাদের সানি আছে, সানিকেও খেতে দিতে হবে। তো এখন আপাতত এদের খোপটা আটকে রাখি আমরা, এদের খোপটা আটকে রেখে আমরা যাই পায়রাদের কাছে, দেখি আমার সব সোনা পায়রাগুলো কি করছে গাইজ। তো চলো আমরা এবার ঘুরে আসি আমাদের পায়রাগুলোর কাছ থেকে, দেখি সবকটা পায়রা করছে এটা কি। চলো চলো চলো, সরো সরো সরো। তো গুড মর্নিং সবাইকে। বালা বেরিয়ে গেছে, সাথে একটা দেশি বেরিয়ে গেছে, পালা বেরিয়ে গেছে গাইস। ও বাবা, ও বাবা, এরা পাগল হয়ে যাচ্ছে বেরোনোর জন্য, কারণ এখন বেজে গেছে 9:30, 9:30 বেজে গেছে, এর জন্যই বেরোনোর জন্য পাগল হচ্ছে। সুলতান দেখতে পারো না, গেট বন্ধ আছে গাইস, কি জোরে একটা গুঁতো দিল এখানে এসে, পুরো গেটটাই নড়ে উঠলো গাইস। তো আমি তোমাদের দেখিয়ে দিই, সবাই এত এক্সাইটেড হয়ে যাচ্ছে বেরোনোর জন্য, আমি আগে খাঁচার গেটটা খুলে দিই গাইস। নে যা, বেরো, সব করা বেরো, যা, চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা চলে যা গাইস, ছেড়ে দিয়েছি, যার যার বেরোনোর ইচ্ছা হয়েছে দ্রুতভাবে বেরিয়ে গেছে, আর বাদবাকিগুলো এইখানেই আছে গাইস। আমি একটা জিনিস দেখলাম গাইস, আমাদের নাপ্তা আর নাপ্তার জোড়া মিটিং করছে গাইস। এই দেখো আমাদের নাপ্তার জোড়া এখানে বসে আছে, নিচে আছে, আর নাপ্তাটা কোথায় বলো তো? ওই দেখো নাপ্তার উপরে বসে আছে। বেশ ভালো কথা, কোনো সমস্যা নেই। তো অলমোস্ট সবকটা বাইরে বেরিয়ে গেছে, শুধু বাকি আছে আমাদের নাপ্তার জোড়া, আমাদের কালদমটা আর এই বালার বাচ্চাটা। বেশ ভালো কথা, সমস্যা নেই। তো এদেরও বাইরে গিয়ে খেতে দিতে হবে, তার আগে আমরা দেখিনি সবকটা বাচ্চা সুস্থ আছে কি না আছে গাইস। তো স্টার্টিংয়ে আমরা দেখে নেবো আমাদের নতুন যে গিরিবাজের বাচ্চাটা অসুস্থ ছিল, কিন্তু বাট ওর মা বাবা একটু যত্ন করছে, তার জন্যই ও বেঁচে আছে। ওর পেটে এখনো খাবার আছে, দেখেছো? এখনো বোঝা যাচ্ছে যে পেটে হালকা হালকা খাবার আছে, শুধু চোখের একটু সমস্যা, চোখের একটা ড্রপ আনতে হবে। আমার চোখের ড্রপটা গাইস শেষ হয়ে গেছে। তো আপাতত থাকুক এইখানে। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমার বাড়ির ম্যাড্রাসের বাচ্চা। এর মাকে তো আমরা সেল করে দিয়েছি, এর মার স্মৃতি হিসাবে এরা দুইজনই আছে আপাতত। তো এর মার শরীরটা না গাইস ঠিকই থাকতো না, এর জন্যই তো সেল করে দিয়েছি। যদি ভালো থাকতো তাহলে কি আমি সেল করতাম? 400 টাকা দিয়ে কিনেছিলাম, সেল করেছি মনে হয় কত, 60 টাকা না 70 টাকা গাইস। তো আপাতত এরা থাকুক এইখানে। এইবার আমি তোমাদের দেখিয়ে নিয়েছি আমাদের সুলতানের বাচ্চা। এই দেখো, खून में तेरी मिट्टी, मिट्टी में तेरा खून, तेरा बाप सुल्तान, तू उसका जनून। ওই দেখো তাকাচ্ছে কেমন ভাই, সেটা দেখো, ওই দেখো। আর এদেরও গাইস কালারটা কেমন আসছে বলো তো? সবুজের যেমন কালার হয় ঠিক তেমন কালার আসছে। এই যে এরকম কালার কিন্তু আসছে না, এর তো অনেক জায়গায় কালো কালো স্পট আছে, ওদের কিন্তু কোথাও কালো কালো স্পট নেই, শুধু ডানা বাদে, আর বাদ বাকি সব জায়গায় দেখো কেমন অ্যাশ কালার গাইস। তো বেশ ভালো কথা, থাকুক, বড় হলেই বোঝা যাবে তোমরা কেমন হবে। তো এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির কালি আর কালিন্দির বাচ্চাই। দেখো কালি আর কালিন্দির বাচ্চা দুটোই বসে আছে, আর ওদের যে হলুদ হলুদ যে পশমগুলো, সেই পশমগুলো আস্তে আস্তে কমছে, আস্তে আস্তে ওই হলুদ পশম কমে একদম কালো পশম বের হচ্ছে গাইস। বেশ ভালো কথা, ওই পশমগুলো যবে পড়ে যাবে সম্পূর্ণভাবে তবেই তো তোমরা বড় হবে। তো আপাতত থাকুক এরা এখানে। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির বালার বউকে। এই দেখো আমাদের বালার বউ কালা কি করে সেইটা দেখো, বসে আছে, আর এদের ডিমটা গাইস পুরো শিরাফিরা উঠে গেছে। আশা করি আর কিছুদিন, আর 10-12 দিন পরেই ফুটে যাবে গাইস। তো আমরা একটা বাচ্চা এবার ফোটাবো, তো দেখা যাক একটা বাচ্চা এরা কেমন মানুষ করে আর কেমন হয় গাইস বাচ্চাটা। তো থাকুক, আপাতত তোমাদের দেখিয়ে নিয়ে আসি আমি আমাদের বাড়ির চটিলালের বাচ্চাই। দেখো
চড়িলালের বাচ্চা দুটোই খুব সুন্দর হয়েছে আর দুটোই সাইজই একই গাইস। তো এদের মা বাবা এখনও এদের কিছু খাওয়ায়নি, যে আমি যেহেতু খেতে দিইনি কীভাবে খাওয়াবে, খেতে দেবো তারপরেই তো খাওয়াবে। আর দুপুরবেলা নাগাদ এর মা বাবা মাঠে চলে যায়, তো সেই খাবারটা একটু আলাদাই হয়। আর গাইস আমার মনে হয় এইবার বাচ্চা অতটা ভালো হবে না, আগের বারের তুলনায় এইবার একটু কমা হবে বাচ্চা। তো দেখা যাক কেমন হয়। এইবার আমি তোমাদের দেখিয়ে দিই আমাদের বাড়ির, এই দেখো চিনার বাচ্চা, আমাদের বাড়ির চিনার বাচ্চা আর ম্যাড্রাসের বাচ্চা দুটোই সেম সেম সাইজ গাইস। দেখো খুব সুন্দরভাবে বসে আছে আর খুব সুন্দর সুন্দর লোম গজাচ্ছে, পাছার ওইখান দিয়ে গজাচ্ছে দেখো কালো কালো লোম, আর ডানা ফানা সব জায়গাতে দেখো গাইস সাদা লোম। বেশ ভালো কথা, যেহেতু কালদমের বাচ্চা কালদমের মতন তো একটু দেখতে লাগবে। তো এখন আপাতত সবাই দেখো বাইরে চলে গেছে, সবাই বাইরে কি করছে তোমাদের আমি সেইটা দেখাই। চলো চলো চলো, এই দেখো সব কটা বাইরে বেরিয়ে রোদ্দে ঘুরে বেড়াচ্ছে, টুকুর টুকুর করে বেড়াচ্ছে, নোংরা খেয়ে বেড়াচ্ছে। সব কটাকে এখন আমি খেতে দেবো কোথায় বলো তো? এইখানে খেতে দেবো। সব কটাকে এইখানে খেতে দিলে কি হবে, ওরা একটু রোদের ভেতর থাকবে। আরে গাইজ আমি জলটা আগের থেকে ওদের জন্য স্পেশালিভাবে ভরে রোদে রেখে দিয়েছি যাতে একটু জলটা গরম হয়ে যায়। তো এখন সব কটাকে আমার খেতে দিতে হবে, তো বেশি লেট না করে চলো সব কটাকে খেতে দিয়ে দিই গাইজ। আস্তে আস্তে তো এসেছে সবকটা, এখনো সবকটা আসেনি। এখনো আমাদের ম্যাড্রাস বলি কেন, আমাদের নাত্তার জোড় আছে, তারপরে বালার বাচ্চা আছে, তারপরে নতুন কালদমাটা আছে। ওদের তো খাবার দাবার দিতে হবে, ওদের খাবার দাবার না দিলে কিভাবে হবে? দেখো সবকটা করে কি সেটা দেখো, দেখো ঠিক আছে সেটা। তো এদের আমি ওপরে দিয়ে দিই। কালদমটা আসছে না? কালদমটা আসেনি। কালদম আর যে যে খাবে তাকে আমি নিচেই দিয়ে দিই। নিচে টোটাল দুটো খাচ্ছে, ঠিক আছে সমস্যা নেই, এগোটা এখানেই থাকুক, ওপরেই থাকুক, সেটা আমি ওপরেই খেতে দিই। তো সব কটাকে এখন আগে ভালোভাবে খেতে দিয়ে নি গাইস। দাঁড়াও না, কমপ্লিট খাও এবার চুপচাপ করে। তো আবার আমার গম আনতে হবে। গম এখন মনে হয় ওই 2 কিলো কি 2.5 কিলো মতন গম আসে, বাদ বাকি টোটালি ফিনিশ হয়ে গেছে গাইস। গমটা আমার আবার আনতে হবে, আর গমের সাথে আমি এবার বাজরাও মিক্স দেবো গাইস। বাজরা আর গমের কম্বিনেশনটা খুবই সুন্দর। আগের বার আমি বাজরা এনেছিলাম, সে বাজরা ওরা এখনো পাচ্ছে, প্লাস হালকা হালকা কুসুম দানাও পাচ্ছে গাইস। তো এরা খেতে লাগুক, দেখি সানিকে এই কটা গম দিয়ে আসি। আর গোটা দিই গাইস। কবে যে আমার ব্রিডিং লুপ প্লাস নর্মাদি আলাদা করব তাহলে সুবিধা। নর্মাদি আলাদা করলে আমি খেতে দিতেও বেশ ভালো হয়। যে যারা যারা সিঙ্গেল থাকে বসে, তাদের না দিনে একবার ঠিকঠাক করে টাইম মতন পেট ভরে খেতে দিলেই যথেষ্ট থাকে গাইস। তাদের আর 2বার 3বার দেওয়া লাগে না। কিন্তু ব্রিডিং পেয়ারের একটু সমস্যা হয়, এর জন্যই পুরো সব মিক্স, তো এর জন্যই যত রাজ্যের সমস্যা। আর একজন আমাকে কমেন্ট করেছিল যে দাদা তোমার পায়রাগুলো ভালো না। তো ভাই ভালো না, কিছু করার নেই, বাস জো হে সো হে, ঠিক আছে, কিচ্ছু করার নেই, একদম কিচ্ছু করার নেই ভালো না হলে। উঠতে পারলাম না। এই যে ধরে ফেলেছি আমাদের সালমান খানকে। আমাদের সালমান খানের জন্য পারফেক্ট একটা জোড়া লাগবে, আর সালমান খানের জন্য পারফেক্ট জোড়া খুঁজতে গেলে আমার ব্যান্ড বেরিয়ে যাবে। এর জন্য আমি জীবনে গাইজ একটা মগরা পেলাম না। মগরা কি হচ্ছে, মগরা আমি হাটে যাচ্ছি, মগরা থাকছে এই কালারের ডিটো আমি মগরা পাচ্ছি, কিন্তু ফিমেল পাচ্ছি না, শুধু পাচ্ছি কি মেল মেল মেল, সব দিকে মেল আর মেল। যাও যাও, নতুন বাচ্চাটা, নতুন বাচ্চাটার চোখের কালারটা আসছে কেমন বলবো। বালার কি কালার চোখের? বালার তো লাল, এর কেমন এখন হালকা হালকা হলুদ হয়েছে। তো আশা করি বড় হলে এরও বালার মতো লাল হবে। কিন্তু এর পার নিচে দেখো গম কতগুলো লেগে আছে সেইটা দেখো,
খেয়েছে কতটা আর পান নিচে তার থেকে বেশি লেগে আছে। যাও যাও, সুলতান এসছে আর বালা এসছে, মারামারি করো তো দুজনে। না তুই এর সাথে মারামারি কর, মারামারি কর। চুচু চুচু না, সরি সরি, এটা হচ্ছে চুচু, এই যে এর বিবি এটা। তুই মারে, হ্যাঁ কে আসবে, আয় এদিকে আয়। চুচু চুচু, ও চুচুর রেসপন্স নেই, চুচু ওর জোরের সাইডেই দেখে যাচ্ছে। ঠিক আছে, দেখো ভাবটা দেখো গাইস, হালকা হালকা ঠান্ডাও লাগছে এই হাওয়ার জন্যই। হাওয়া দিচ্ছে না, আস্তে আস্তে টুকটুক টুকটুক করে হাওয়া দিয়েই যাচ্ছে দিয়েই যাচ্ছে। তো এদের সম্পূর্ণ খাওয়া দাওয়া কমপ্লিট, এইবার এদের জলটা দিতে হবে। আমি জলটা নিয়ে আসি। এদের জলের জিনিসটা কোন, চলো চলো চলো। হ্যালো, তো জলও দেওয়া কমপ্লিট হয়ে গেছে। যার যার জল খেতে ইচ্ছা করবে এখান থেকে এসে জল খেয়ে যাবে, সমস্যা নেই। আর জলটা এখানেই থাকবে, এখানে থাকলে ওর টেম্পারেচারটা ভালো থাকবে, ঠান্ডা হতে দেবে না, যেহেতু এখানে অনেকটা গরম আছে, রোদ আছে গাইস। তো আপাতত এরা দেখি কি করে এখন, সেটা দেখবো আমরা। তো গাইস সবাই খাওয়া দাওয়া কমপ্লিট করে দেখো এখন ছাদ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ওদের ইচ্ছা মতো ডাকাডাকি করে বেড়াচ্ছে। আমাদের নতুন সবুজটা, নতুন বলাটা ভুল হবে, আমাদের পুরনো সবুজটা প্লাস আমাদের সিঙ্গেল কাকা সবার পেছনে ডাকাডাকি করে বেড়াচ্ছে যদি কেউ ওর সাথে একটু জোড়া নেয়। কিন্তু গাইস আমাদের বাড়িতে জোড়া নেওয়ার মতন কেউ নেই, শুধু আছে কে বলো তো, শুধু আছে আমাদের বাড়ির কালদমটা। তো কালদমটা তো জোড়া নেবে ডিসাইড হয়ে গেছে আমাদের। গাইস আমি ভেবেছিলাম যে আমাদের বাড়ির ম্যাডার সাথে আমি কালদমের জোড়া দেবো, কিন্তু আমি একটা জিনিস ভাবলাম যে ম্যাডার সাথে যদি আমি কালদমের জোড়া দিই তাহলে বাচ্চা কেমন হবে গাইস, বাচ্চা তো একদম বাজে হবে গাইস। তো আমি ভাবলাম যে ম্যাড্রাসের সাথে জোড়া দেবো না, আমি টোটালি গিরিবাজের সাথে জোড়া দেবো। এর জন্য আমি ডিসাইড করেছি যে আমাদের বাড়ি যে লাল শিরাটা আছে ওটার সাথে জোড়া নিলেও ও ঠিক আছে, কিংবা ও সবুজটার সাথেও জোড়া নিতে পারে, ও যেইটার সাথে ইচ্ছা সেইটার সাথেই জোড়া নিতে পারবে গাইস। তো আপাতত দেখো কি সুন্দর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ও জল খায়নি গাইস, যেহেতু ও এখনও ওপরে ওঠেনি আর জলটা আমাদের ওপরে দেওয়া আছে গাইস। তো আপাতত থাকুক এখানে, কোনো সমস্যা নেই। আমরা একটু ঘুরে আসি এখন আমাদের সুন্দরীর কাছ থেকে, দেখি আমাদের সুন্দরী মহারানী কি করছে। আমাদের সুন্দরী মহারানী তো বাচ্চা দেবে, ওই দেখো দেখো সুন্দরী মহারানী খ্যাট টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে টেনেই যাচ্ছে গাইস, খুব মেহনত করছে সুন্দরী। ওই দেখো বাইরে থেকে টোটালি খ্যাট টেনে টেনে ও নিজের খোপে ভরছে, ওই দেখো খোপে নিয়ে যাচ্ছে, পুরো জায়গা বানাচ্ছে একটা। তো আশা করি সুন্দরী আর কিছুদিনের মধ্যে, কিছুদিন বলতে 1-2 দিনের ভেতরে বাচ্চা দেওয়ার কথা গাইস, যেহেতু এত খ্যাট টানছে। আর তোমরা আমাকে বললে যে দাদা ও বাচ্চা দেবে 1-2 দিনের ভেতরে, তো আমি তারপরে আবার জানতে পারলাম যে খ্যাট টানার পরপরই বাচ্চা দেয়। তো দেখা যাক কবে বাচ্চা দেয়। তো আপাতত সবকটা পায়রা যেহেতু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর রোদ আছে, প্লাস ছাদটাও পরিষ্কার আছে গাইস। তো ব্লগটা আমার শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।